শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে উঠে আমার ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া, তারপর বারান্দা, উঠান ঝাড়া সব হয়ে গেছে। তো ওটা দেখাতে পারিনি। তো এখন স্নান করে আসলাম, এসে চাটা খেলাম। তো চা করতে গিয়ে দেখলেই চাটা ফেলে গেছে। তো ভাবলাম আরও করবো, থাক ওটাই খেয়ে নিলাম। আর ওর বাবা এর আগে খেয়েছিল আর কি, লাল চা করে। তো এই তো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এখানে সয়াবিন আলুও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ফাঁকে একটু ভিডিওটা করে নিই। তো এখন এই যে ভিডিওটা করছি। তো ঠিক আছে, তারপর কি রান্না করছি? ডাল করব। ঠিক আছে, পরে আসছি। তো আজকে খুব রোদ উঠে গেছে, গরম লাগছে। বৃষ্টিই ভালো লাগছে না, এইরকম রোদ্রে কাজ করতে ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তো এখন রান্না করব, তারপর খাওয়া দাওয়া করব। ঠিক আছে, আসছি পরে। দেখো, এখানে দুধ চাটা বসিয়ে দিলাম, দুধটা দিলাম, দেখো ফেটে গেল। এখন বলো তো কার মাথাটা না গরম হয়? তার থেকে লাল চাই খেতে পারতাম। এমনি দুধটা ঠিক ছিল, দেওয়ার পরে ফেটে গেল। তো আমি করব হচ্ছে আজকে সয়াবিন আলুর সবজি। তো এর জন্য সয়াবিনটা আগে ভেজে নিচ্ছি। এদিকে আমার প্রেশার কুকারে ভাতও হয়ে গেছে, এই যেখানে হয়ে গেছে। আলুটা ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ লঙ্কা এসব ভেজে সবগুলো আর কি কষিয়ে নেব মশলা দিয়ে। জিরে গুঁড়ো, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে এই যে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর সয়াবিনগুলো এখন দিয়ে দেবো। তো এই যে কষিয়ে নেওয়া প্রায় হয়েই গেল, এখন জলটা ঢেলে দেবো। পুরো এই যে সয়াবিন আলু আর এখানে ভাত আর ডাল এখন এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তারপর করবো এখন এটা দিয়ে। আপাতত একটা মাছ ভাজা আছে ওটা। তো বন্ধুরা, এই যে ভাত, সয়াবিন আলু সবজি, ডাল, তো ওদের খেতে দিয়েছি সয়াবিন আলু আর মাছ ভাজা দিয়ে। তো এখন এই যে ডালটা করলাম, এখন আমি খেতে বসবো। তো আর বেশি কিছু করবো না, আর গরম, আর কাপড়ও ভিজিয়েছি, এখন অনেক কাপড় কাচতে হবে। ঠিক, এই যে ছেলের ভাত আর আমার ভাত এখানে মেখে নিলাম ডাল দিয়ে। এই যে কি বলে, সয়াবিন আলু আর একটু আচার নিয়েছি। তো এখন আমরা দুজন এখানে খাবো। তোর বাবা একটু বাজার করতে গেছে। তো এই ভিডিওটা করা হয়েছে, মানে ভিডিওটা করা হয়েছিল 1.5 মাস আগে। তো এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। তো তখন আমি নতুন নতুন চ্যানেলটা আর কি খুলেছি। তো তো সেটা আজকে এই ব্যাপারেই বলবো তোমাদের। তো এই যে সবজিগুলো, আলু, আদা, মূলো, বেগুন, পেঁয়াজ, রসুন, লঙ্কাটা আমি এখনই করলাম, বোটাটা ছাড়ালাম। তো আনলো, তো গুছিয়ে রাখলাম, এখনই নিয়ে আসলো। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে আসলাম আমি, ওর বাবা খেয়েছে। তো এখন কারেন্টটাও চলে গেল। তো এখন এই যে আমি চা খাবো। তো যেটা বলছিলাম, আমাদের যে আর কি কম্পিউটার সেন্টার ছিল, তো সেটা 1.5 মাস আগেই আমরা ওটা ছেড়ে দিয়েছি। এক নাম্বার হচ্ছে, সেটা হলো সময়ের তো অভাব আছেই। তারপর সেন্টারে ভালোই লোক হতো, হতো না বলতে ভুল, লোক মানে স্টুডেন্ট হতো। তো এখন স্টুডেন্টরা হচ্ছে 11-এ উঠে গেছে। তো তারপর ওরা 2-3টা করে টিউশন পড়ে। তো টিউশনে সময় দেবে না ওরা কম্পিউটার সেন্টারে সময়টা দিবে? তো এইভাবে একটু কমে যাচ্ছে আর কি। তো এই জন্য একে তো ওটা ঘর ভাড়া নেওয়া, মাসে এতগুলো করে টাকা দিতে হয়। তো স্টুডেন্টও কমে গেছে, ওই কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আবার মানে সেন্টারটা চালানো একটু আমাদের আর কি নিম্নবিত্ত ফ্যামিলির পক্ষে একটু অসম্ভব হয়েই ওঠে। তো এই জন্য স্টুডেন্ট কম, অল্প স্টুডেন্ট নিয়ে কি ওটা করা যায়? তো এই জন্য আমাদের এই কম্পিউটার সেন্টারটা ছেড়ে দেওয়া হয়েছে। তো একে তো পুজোর মাস চলে এসছে, তারপর এখন নতুন নতুন আর কি আলাদাও হয়েছি, এখন আলাদা খাচ্ছি। তো একটু চাপেই বলতে পারো। তো এই জন্যই সেন্টারটা ছেড়ে দেওয়া হয়েছে। আর একটা ফালতু টাকা দিতে হয়, ঘর ভাড়াটা, এসব ইলেকট্রিক বিল, তো এসব এই জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে একটা আমাদের আর কি বিজনেসের পথ, সেটাও বন্ধ হয়ে গেল। তো এই কারণে আমরা কম্পিউটার সেন্টারটা ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওটা অনেক আগেই করা উচিত ছিল। তো সেটা হচ্ছে, আমি প্রথম প্রথম নতুন নতুন চ্যানেলটা খুলেছি, 1-1.5 মাস হলো, 1.5 মাস হলো। তো এই জন্য দেইনি ভিডিওটা। তো ভাবছি ধীরে ধীরে আস্তে আস্তে দেবো, এই জন্য আজ দিয়ে দিলাম। তো এখন আমি দেখি, চা খেলাম, রান্না করব। তো ছেলের আবদার, চিকেন নিয়ে আসো, গোটা নিয়ে আসো, হেনটাকে দেখবে আর কি। তো
তো এতক্ষণ ওই হেনকে চাল দিল খেতে, খেললো, কাটতে দিবে না, ওকে নাকি পুষবে। তো ওর এইসব পাগলামি। তারপর ওকে এটা ওটা বলে আর কি চিকেনটা আর কি মুরগিটা কাটলো ওর বাবা। তো কেটে নিয়ে আসলে ভালো হতো, তো ওর জন্যই গোটা নিয়ে আসা। ও দেখবে, না নিয়ে আসলে তো ওর মাথা আর গরম হয়ে যেত, বলেছে বাজারে যখন গেছে। তো ওটা এখন আমি চিকেনটা রান্না করব। তো আর কিছু করব না, দুপুরের ডাল আর কি সয়াবিন আলুর সবজি আছে, বেশি করে করেছিলাম, তো ওগুলোই বেঁচে গেছে। তো এখন ওটা আমি রান্না করব। ঠিক আছে, পরের ডিনারের পর আসছি কথা বলতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। চেয়ার টেবিল ওখান থেকে যে সেন্টারটা ছেড়ে দেওয়া হয়েছে, অনেক কিছুই আর কি নিয়ে আসতে হয়েছে। চেয়ার, লো রেঞ্জ, হাই রেঞ্জ, তারপর এমনি টেবিল, ঘরে যেটা দেখালাম টেবিল, কম্পিউটারগুলো, তারপর বোর্ড, সব কিছুই আর কি নিয়ে আসা হয়েছে। তো ঘরে তো জায়গাও নেই সেরকম রাখার, যাই হোক পরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি, সব কিছু গুছিয়ে নিয়েছি ভালো করে। আর চেয়ার, বেঞ্চ টেঞ্চ ওসব মানে বাইরে আমাদের ওইদিকে একটা মানে হাফ ওয়াল ঘর আছে, তো এমনি টিনের এমনি জায়গা ফাঁকা আছে, তো ওখানেই রেখে দেওয়া আছে। তো চেয়ারগুলো আর কি মানে বাকি আর কি জিনিসপত্রগুলো। আর এমনি এই যে টেবিল, সেটা তো ঘরেই রেখেছি, বোর্ড টোর্ড এগুলো, কম্পিউটারগুলো সেলফের উপরেই আছে আর কি। তো ঘরে যখন নিয়ে এসেছে একদমই জায়গা ছিল না, পরে আর কি সব চাপাচুপা করে আর কি সব ঠিকঠাক করে আমি রেখেছি। তো এইভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছি ওই জিনিসপত্রগুলো। আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, নতুন নতুন ব্লগ করছি আর কি, চ্যানেলটা খুলেছি, চেষ্টা করছি, 100% তো দিতে পারছি না, তো চেষ্টা করছি দেওয়ার। আশা করি তো ভালো লাগবে তোমাদের। তো আমাকেও একটু তোমরা সাপোর্ট করো, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে, এখন রান্না করব। তো বন্ধুরা এই যে মুরগির মাংসটা ধুয়ে এনে দিল। তো এই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন এটা এখন আমি ধুয়ে বেটে আনবো, তারপর রান্নাটা বসাবো। এই যে মাংসটা প্রথমে একটু তেলে ভেজে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে লবণটা এখনো দেইনি, তারপর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আর কি একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দেবো। তো বন্ধুরা এই যে একবার কষিয়েছি আর একবার জল দিলাম একটু, এইবার মানে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে জলটা ঢেলে দেবো, আর একটু শুকোতে হবে। তো কেমন হয়েছে কালারটা? তো বন্ধুরা এই যে আমার মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না কমপ্লিট। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এই যে মাংস বাড়া হয়ে গেল, এই যে এখন খেতে বসবো আমরা। এখনো বাড়ছে। ভাত এখন নামিয়ে আনলাম। ওই যে ছেলেকে লেগ পিস খাওয়াচ্ছি, ওর লেগ পিসের খাওয়ার আর কি খুব শখ, ও লেগ পিস খেতে খুব ভালোবাসে। খাও খাও, খেয়ে আগে খেয়ে বলো তো কিরকম হয়েছে। ভালো, এই ক্যামেরা দিকে এই দিয়ে বলো। তো এই যে ঝাল হয়েছে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো এখনই ব্রাশ করে আসলাম, হাত মুখ ধুয়ে আসলাম, ভাবছিলাম স্নান করব, তো এখন দেখি কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এর জন্য আর করলাম না, হাত মুখে ধুয়ে আসলাম। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।